আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করি এবং আর ইসলামিক চ্যানেলের সাথে যুক্ত আছেন যারা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকের বিষয়টি হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না কেন, কারণ কি? তিনটা কারণ সম্পর্কে আজকে জানবো। আশা করি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আমাদের তিনটি ভুলের কারণে আপনাদের দোয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছায় না, আসমানের মধ্যে ঝুলে থাকে। তিনটি কারণের মধ্যে 3 নাম্বারটা 90% মানুষ করে থাকে। তো আশা করি আজকে সেই বিষয়ে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। প্রথম নম্বর কারণ হচ্ছে হারাম খাওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে তাড়াহুড়া করা, তৃতীয় নম্বর হচ্ছে গুনাহের উপর অটল থাকা। তো প্রথম নম্বর হচ্ছে হারাম খাওয়া। প্রথম নম্বর হারাম খাওয়া বলতে হারাম রিজিক, হারাম পোশাক, এই ধরনের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেছেন, আমাদের প্রিয় নবী বলেছেন, এক ব্যক্তি সফর করে আসলো, চুলগুলা তার এলোমেলো, হাত তুলে দোয়া করতেছে, ইয়া রব ইয়া রব, কিন্তু তার খাবার ছিল হারাম, তার পোশাকগুলা ছিল হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? তাই আগে হালাল খান, 1 টাকা হারাম গেলে ভাই 10টা দোয়া আটকে যায়। তাই সব সময় হালাল খাওয়ার চেষ্টা করবেন, হালালের মধ্যে থাকার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। 2 নম্বর হচ্ছে তাড়াহুড়া করা। 2 নম্বর দোয়া করে বলা আল্লাহ দিল না। আমরা অনেক সময় বলি না যে আল্লাহ দিলেন না, আমি দোয়া করলাম। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের দোয়া কবুল হয় যতক্ষণ না তুমি তাড়াহুড়া করে বলো আমি দোয়া করলাম, কবুল হলো না। আল্লাহর টাইমিংয়ের উপর ভরসা রাখেন প্রিয় দিনী ভাই ও বোনেরা। আল্লাহ উত্তম সময়ে উত্তমটা দেবেন ইনশাআল্লাহ। তাই যে কোনো বিষয় নিয়ে যে কোনো সময় তাড়াহুড়া করবেন না, আল্লাহর দরবারে ভরসা রাখবেন এবং আল্লাহর দরবারে সবর করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার আশা আকাঙ্ক্ষা এবং উত্তম সময়ে উত্তমটা দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে গুনাহের উপর অটল থাকা। 3 নম্বরটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। দোয়া করি আবার গুনাহও ছাড়ি না। আমরা অনেক আছে প্রিয় দিনী ভাই বোনেরা, দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, কিন্তু আমরা গুনাহ করি। আবার আমরা নামাজ পড়ি, মিথ্যা কথা বলা ছাড়ি না। আবার আমরা নামাজ পড়ি, আল্লাহ দরবারে দোয়া করি, কিন্তু গীবত ছাড়ি না। তাহলে আমাদের দোয়া কিভাবে কবুল হবে প্রিয় দিনী ভাই বোনেরা? আমরা গুনাহ করতেছি, গীবত করতেছি, আবার নামাজও পড়তেছি, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি। তাহলে আমাদের দোয়া কিভাবে আল্লাহ তাআলার কাছে কবুল হবে? তাহলে কবুল হবে কিভাবে? আগে তওবা করে নিন, আস্তাগফিরুল্লাহ বলেন, তারপর দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিবেন এবং আপনার জন্য দরজা খুলে দিবেন। তাহলে সমাধান কি? একটা স্পেশাল সময় আছে দোয়া কবুল হওয়ার। 3টা কাজ হলো, ধৈর্য ধরবেন, তওবা করবেন, তাহাজ্জুদের সময় দোয়া করবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি 100%-এর মধ্যে 100%ই আপনাকে আমি চ্যালেঞ্জ দিতে পারি, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ নিয়মিত আদায় করে আল্লাহ তাআলার দরবারে কাঁদে এবং তার সকল সমস্যার কথা বলে, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে আমি তাহাজ্জুদের সময় যে ব্যক্তি আমার কাছে যা চাইবে আমি তাকে ফিরিয়ে দিতে পারবো না, আমি তাকে ভরপুর করে দেব। যে যা কিছু তাই চাইবে আমি তাকে তাই দেব। তাহলে দেরি কিসের প্রিয় দিনী ভাই ও বোনেরা? আজকে রাত থেকেই আমরা ট্রাই করব যে তাহাজ্জুদের নামাজ পড়ার। দুনিয়ার সব কিছু মিস হতে পারে,
গুল্লি মিস হতে পারে, কিন্তু তাহাজুদের নামাজে বসে আল্লাহ পাকের কাছে দোয়া করলে, কান্নাকাটি করলে, এমন কি যাহা চাইবে তাহাই আমার আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকেই শুরু করে দিন তাহাজুদের নামাজ পড়া। তাহাজুদের নামাজে বসে আপনার দুনিয়ার যত সমস্যা আছে সব কিছুর কথা আল্লাহ তাআলার কাছে বলতে থাকেন, দেখবেন আল্লাহ তাআলা তোমাকে সব কিছুর সমাধান দিবেন। আপনার যত কিছু সমস্যা আছে, যার সন্তান নেই সন্তানের কথা বলুন, যার দুনিয়ার পেরেশানি আছে, দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু আল্লাহ তাআলার কাছে দুই হাত পাতে কান্না করে আল্লাহকে বলুন, আল্লাহ আমার সব কিছুর জন্য আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী, আল্লাহ আমারে মাফ করে দেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রহমানুর রাহিম, পরম দয়াময়, আল্লাহ সব কিছু কবুল করে নেবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে তাহাজ্জুদ মিস করবেন না ইনশাআল্লাহ। যাই হোক, আজকে আমরা জানলাম 3টা বিষয়ে। আশা করি সবাই আমল করবেন, আশা করি সবার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে শেয়ার করেন, হয়তো কারো দোয়া আপনার কারণে কবুল হয়ে যেতে পারে। আর যদি ভালো লাগে প্রিয় দিনী ভাই বোনেরা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।